এক দেশ থেকে আরেক দেশ, এক মাঠ থেকে আরেক মাঠ, যেখানেই টাইগার ক্রিকেটাররা খেলতে নামুক না কেন, শেষের চিত্রটা যেন একই। ম্যাচ শেষে মাথা নিচু করে মাঠ ছাড়া আর দর্শকদের হাসি ও সমালোচনার খোরাক হওয়া। দীর্ঘদিন না হলেও সাম্প্রতিক কদিনের এটাই যেন বাংলাদেশ ক্রিকেটের প্রতিচ্ছবি। সপ্তাহখানেক আগেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারার পর অধিনায়ক লিটন বলেছিলেন উন্নতি ও শেখার কথা। গেল রাতে পাকিস্তানের সঙ্গে সিরিজের প্রথম ম্যাচে হেরেও ফের তার মুখে শোনা গেল সেই মুখস্থ বুলি, আমাদের উন্নতি করতে হবে। লিটন এর বেশি আর কি বা বলবেন। তাই তো পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20তে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা না করতে পেরে তিনি অজুহাতের ডালাটাই খুলে বসলেন। বুধবার লাহোরে খেলতে নেমে ছন্নছাড়া বোলিংয়ে নাস্তানাবুদ হতে হয়েছে বাংলাদেশকে। পাকিস্তানের দেওয়া 202 রানের টার্গেট তাড়া করতে নেমে এদিন টাইগারদের কখনোই মনে হয়নি তারা জয়ের জন্য খেলছে, বরং মোটা দাগে ক্রিকেটারদের শরীরী ভাষা ছিল হারের ব্যবধান কমানোর। তবে শেষ রক্ষা হয়নি তাতেও, ঠেকানো যায়নি অল আউটের লজ্জা। বাংলাদেশ 164 রানে অল আউট হয়ে হেরেছে 37 রানের বড় ব্যবধানে। এমন লজ্জার হারের পর লিটন ফের সামনে এনেছেন সেই চেনা যত অজুহাত। ম্যাচ শেষে উন্নতির গল্প শুনিয়ে লিটন বলেন, পুরো ম্যাচেই বোলিং ব্যাটিং ফিল্ডিং ভালো করিনি আমরা, আমাদের ভালোভাবে কামব্যাক করতে হবে। 2 ম্যাচ বাকি আছে, অবশ্যই ধারাবাহিকতা লাগবে। লিটনের কথা অনুযায়ী সেই কামব্যাকটা কবে হবে, আর কবেই বা ধারাবাহিক হবে টাইগাররা, সেটাই এখন দেখার অপেক্ষা। ফাতিন ইশরাক, কালবেলা।